আজকে মামিকে সাত খাওয়াতে এসছে, চলো তোমাদেরকে প্রথম থেকে সবকিছু খুলে বলি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে স্বাদের মেন আইটেম হচ্ছে মাংস আর সর্ষে কাতলা আর ভাজা ভাজি। তো আর মামাদের কিন্তু মোহনায় জাল বসায়, তাই জালগুলো সেলাই করছিল বড় মামা। যে এত আইটেম রান্না করছেন আমার ছোট ভাসুর, মানে আমার মাসির ছোট ছেলে। আর এই যে ছোট দাদা কিন্তু খুবই ভালো রান্না করে, আর এর রান্না কিন্তু সবাই পছন্দ করে, আর আমাদের যে কোনো অনুষ্ঠানে ইনি রান্না করে। তোমরা তো দেখেছো এর আগেও এই টিয়া পাখিটাকে, আর এই টিয়া পাখিটা হচ্ছে এই দাদা। টিয়া পাখিটা কিন্তু এখনো ছোট আছে, আর এই কথা বলতেও শেখেনি এখনো, আর যখন 3-4 মাসের হয়ে যাবে তখন কিন্তু সে কথা বলতে শিখে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকগুলো রান্না কমপ্লিট হয়নি, আর এখানে দেখো সবাই বসে গল্প করছে, আর দাদা সেখানে একা বসে রান্না করছিল, তাই আমি এখানে এসে বলছিলাম এদেরকে যে সেখানে গিয়েও একটু হেল্প করতে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু সর্ষে কাতলাটা হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে মামা জাল বসায় মোহনায়, আর মামা জাল বসায় বলে এই মাছগুলো নিয়ে এসছে মোহনা থেকে শুকোনোর জন্য। তারপর কিন্তু এগুলো শুকটি মাছ হিসেবে খাওয়া হবে। আর শুকটি মাছ কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে বলে। আর এখানে দেখো মাংস রান্না করার জন্য তেল দেওয়ার পরে গিয়ে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমার একটু মন খারাপ হয়ে গেছিল, কারণ আমার দাদা বকেছিল আমাকে, আমি একটু বেশি কথা বলি বলে আমার দাদা এখানে আমাকে বকেছে যে এখান থেকে উঠে চলে যেতে বলেছে। তোমরা জানো তো আমি কিন্তু কথা বলতে খুব ভালোবাসি, আমি চুপচাপ থাকতে পারি না। আর আমার মতন কে কে কথা বলতে ভালোবাসো সেটা বলে। আর এখানে কিন্তু মশলাগুলো সব কষানো হয়ে গেছে, আর তারপরে কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছে, আর মাংসটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে। দাদা তো খুব ভালো রান্না করে, তাই আমি বসে বসে দেখছিলাম যে দাদা কি করে রান্না করে, আমি একটু ট্রাই করব। আমার ছোট দেওয়ারের কাণ্ড দেখো, এই বলগুলো সব মেলা থেকে এনেছিল, আর মেলা থেকে এনে কিন্তু জলে ফেলে দিয়েছিল, আর জলে ফেলার ফলে দেখো কত সুন্দর লাগছে। আমি সেই দুটো বল বেছে নিয়েছিলাম। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে পায়েস আর দইটা কিন্তু খেতে খুব ভালোবাসি, তাই এখানে সবকিছু আগলে রাখছিলাম, কাউকে দিতে দিচ্ছিলাম না। এখানে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছিল, আর মামি যার বাচ্চা হবে সেও কিন্তু খেতে বসে গেছিল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।